হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 21, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, হোম পেজ সেটিং অ্যান্ড এডিশনাল সিএসএস। অর্থাৎ আজকে আমরা কি দেখব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 21 এর মধ্যে যে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে কিভাবে আমরা হোম পেজ সেটিং এবং এডিশনাল সিএসএস এর ব্যবহারটা করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে থিম কাস্টমাইজেশনের হোম পেজ সেটিং এবং এডিশনাল সিএসএস ছাড়াও কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে উইজেট, মেনু, কালার এন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ, কাস্টম হোম পেজ, থিম অপশন এন্ড ফিচার স্লাইডার, সাইট আইডেন্টিটি এন্ড হেডার ইমেজ ব্যবহার করতে পারি, তার উপর কিন্তু এখানে যে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা অ্যাপিয়ারেন্স এর মধ্যে কিভাবে থিম এডিটর ব্যবহার করতে পারি তার উপর কিন্তু এই যে পার্ট 13 পার্ট 14 এর মধ্যে দুইটা ভিডিও আছে। এছাড়া আপনারা নিচে আসলে এখানে যে নেভিগেশন মেনুর ব্যবহার, তারপরে কমেন্টের ব্যবহার, তারপর কিভাবে আমরা পেজ তৈরি করতে পারি সেটা কিন্তু পার্ট 10 এর মধ্যে বলা আছে। তাছাড়া আমরা ভিডিও লাইব্রেরি ব্যবহার, আমরা যদি এইদিকে নিচ দিকে আসলে আমাদের এই যে পার্ট 7 আর এটার মধ্যে এখানে পোস্ট তৈরি করার দুইটা ভিডিও দেখলে আপনারা পোস্টের এভরিথিং বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তাছাড়া পার্ট 6 এর মধ্যে এখানে হোম আপডেটের বিষয় বলা আছে ড্যাশবোর্ডের। এখন এছাড়া পার্ট 5 এ 4, 3 তে তিনটার মধ্যে কি দেওয়া আছে, 5 এর মধ্যে আছে সফটওয়্যার ক্লাস ইউজ করার মাধ্যমে সি প্যানেলের মধ্যে কি আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। পার্ট 4 এ বলা আছে সি প্যানেল ইউজ করার মাধ্যমে কি আমরা লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তাছাড়া পার্ট 3 তে আসলে আপনারা জাম সফটওয়্যার আপনারা ইউজ করার মাধ্যমে আমাদের লুকা সার্ভারের মধ্যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড ইনস্টল করতে পারি সেটা পার্ট 3 তে বলা আছে। তাছাড়া কিভাবে জাম সফটওয়্যারটা আমাদের উইন্ডোজের উপর আমরা ডাউনলোড ইনস্টল করতে পারি সেটা পার্ট 2 তে বলা আছে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো আপনারা জানতে পারেন এই পার্ট 1 থেকে। তো এই যে ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখলে ওয়ার্ডপ্রেসের এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারেন। তাছাড়া যদি আপনারা যে ওয়ার্ডপ্রেসের আপনার ভিডিওগুলো সিরিজ আকারে দেখতে চান তাহলে আপনারা এখানে প্লেলিস্টে চলে আসবেন। আসার পরে এই যে আমার এখন ওয়ার্ডপ্রেসের উপরে প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনার পার্ট 1 থেকে শুরু করে আপনার সিরিয়াল ভাবে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন প্লেলিস্ট থেকে। এছাড়া আমার এখানে এই ওয়ার্ডপ্রেস ছাড়াও আমার এখান থেকে আরো বিভিন্ন ধরনের কি প্লেলিস্ট দেওয়া আছে আমার বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর উপরে। চাইলে আপনারা এই প্লেলিস্টগুলো থেকে ডিজিটাল মার্কেটিং এর এভরিথিং বিষয়গুলো আপনারা এইসব প্লেলিস্টের ভিডিও থেকে জানতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা চলেন আমাদের আজকের কাজটা শুরু করি। তো আজকে আমরা বলছি এখানে কি আমাদের ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের আমরা কি হোম পেজ সেটিং, পাশাপাশি আমরা কি এডিশনাল সিএস এর ব্যাপারটা দেখবো। তো এই কাজটা করার জন্য আমরা ইচ্ছা করলে দুইভাবে করতে পারি, আমরা লাইভ সার্ভার থেকে করতে পারি, পাশাপাশি আমরা লুকা সার্ভার থেকে করতে পারি। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লাইভ সার্ভার থেকে করার জন্য আপনার ডোমেনের নামটা লিখবেন। যেমন আমি লিখছি josim.com, বাস josim.online.com লেখার পরে এই যে স্ল্যাশ দিয়ে কি wp-admin অথবা অ্যাডমিন অথবা wp-login.php, বাস তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস তারপর ইউজার নেম অথবা ইমেল লিখে পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকবেন। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি এইভাবে কাজটা আপনি ঢুকে করবেন। আর যদি আপনার ধরেন যে ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিতে ইজিলি ভাবে আপনি ওয়ার্ডপ্রেসের সমস্ত কাজগুলো শিখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার পিসিটাকে আপনি কি করে নিতে হবে, আপনার লুকা সার্ভার বানিয়ে নিতে হবে। তো লুকা সার্ভার বানানোর জন্য কি আমাদের জাম সফটওয়্যারটা প্রথমে আমাদের ডাউনলোড ইনস্টল করতে হবে। যদি আপনি ইনস্টল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যেখানে সার্চ করবেন কি জাম XAM লেখা সার্চ দিবেন। দেওয়ার পর এই দেখবেন জাম কন্ট্রোল প্যানেল চলে আসছে। আসার পরে এখানে ক্লিক করবেন, বাস এখানে জাম কন্ট্রোল প্যানেল আপনার ডায়লগ বক্সটা চলে আসার পরে এখান থেকে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটা এখান থেকে আপনারা স্টার্ট করে দিবেন। স্টার্ট করার পর এটা মিনিমাইজ করে বাস আপনার ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এখানে আসার পরে এখানে আপনারা কি লিখবেন লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পর আমার এখানে দেখুন এখানে কি josim এটা চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু এখানে আমি বারবার এখানে ইউজ করতেছি তাই কুকিজ থেকে অটোমেটিক চলে আসছে। বাস আপনার যদি না আসে তাহলে আপনি এখানে লোকাল হোস্ট লেখার পরে এখানে আপনার স্ল্যাশ দিয়ে আপনার এটা ফোল্ডার নাম লিখবেন। তো আপনার ফোল্ডার নামটা কোনটা, যে আপনি যেখানে কি করছেন আপনার জাম সফটওয়্যারটা ইনস্টল করছেন, কোথায় ইনস্টল হয় সি ড্রাইভে জাম ফোল্ডারে যাওয়ার পরে htdocs, তারপরে সেখানে গিয়ে আপনার একটা ফোল্ডার তৈরি করছেন যার ভিতরে কি আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন। তো সেই ফোল্ডার নাম দিবেন। তাহলে আমার ফোল্ডার নামটা জসিম, তারপরে স্ল্যাশ দিয়ে আমি দিচ্ছি wp-admin বা অ্যাডমিনও দিতে পারেন বা wp-login.php, তিনটার যে কোনো একটা দিয়ে আপনি এন্টার প্রেস করবেন। তারপরে ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। তাহলে আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, তারপরে পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে লগইনে ক্লিক করলাম। বাস আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে আমাদের আজকের কাজটা করার জন্য আমাদের এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে ঢুকবো। তার আগে ধরুন এখান থেকে আমাদের এই যে এখান থেকে উপরে যে বিষয়গুলো আছে, যে হোম, আপডেট, পোস্ট, মিডিয়া পেজ, তারপরে যে কমেন্টস, এই বিষয়গুলোর উপর বলছে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে এখন আজকের কাজটা করার জন্য আমরা এই যে এখানে অ্যাপিয়ারেন্সে আমরা এখান থেকে এই কাস্টমাইজে এখান থেকে ঢুকতে পারি, অথবা যদি আমরা এই যে থিম, এই থিমে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনার যে থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমের এই যে এখানে কাস্টমাইজ, যেমন এটা অ্যাক্টিভ আছে এই কাস্টমাইজে ঢুকে এখান থেকে করতে পারেন, অথবা এই যে বাম পাশে আসলে কাস্টমাইজ এখান থেকে করতে পারেন। বাস এক জায়গা থেকে গেলেই হবে।
বাস এখন এখান থেকে ধরুন আমরা যাই, তাহলে এই যে কাস্টমাইজ, এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে আমরা এটা নতুন ট্যাবে ওপেন করছি, তাহলে এই যে নতুন ট্যাব ওপেন হয়ে গেল। বাস হওয়ার পরে এখানে এই যে ধরুন আমার এখানে কিন্তু এই যে লাস্টে দেওয়া আছে হোম পেজ সেটিং এবং এডিশনাল সিএস, এই দুইটা বিষয় আজকে আমরা দেখবো। তো এই দুইটা ছাড়াও এই যে উপরের সমস্ত বিষয়গুলো কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া যদি আপনার এই যে থিমটা আমাদের আছে, এই থিম ছাড়া আমার অন্য কোনো থিম চেঞ্জ করলে কিন্তু কি আমাদের এখানে অপশনগুলো কিন্তু দেখবেন যে কম বেশি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কারণ কি প্রত্যেকটা এখন যে থিম থাকবে, এক একটা থিমের ভিতরে এক এক ধরনের আপনার কাস্টমাইজেশন সিস্টেম দেওয়া থাকে। তো এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু অন্য একটা থিমে পাবেন না, কিছু বেশি গরমিল পাবেন, কোনোর মধ্যে কম বেশি দেওয়া থাকে। কিন্তু আপনি যদি 2-3টা থিম থেকে কাজগুলো জানেন, তাহলে আপনি অন্য যে কোনো ফ্রি থিম বা প্রিমিয়াম থিম হোক, আপনার সেগুলো দেখে ইজিলি বুঝতে পারবেন। মানে জিনিসগুলো মনে করেন আপনার কিছু কম বেশি থাকে, তো আপনি যদি 2-3টা থিম থেকে বলে বুঝতে পারেন, তাহলে বাকি থিমগুলো থেকে আপনার সেটা প্রিমিয়াম বা ফ্রি যে কোনো থিম থেকে আপনার কাজগুলো ইজিলি প্র্যাকটিস করে করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন ধরেন আমরা এখান থেকে এই দুইটা কাজ দেখি। তাহলে দেখার জন্য আমরা এই যে এখান থেকে ধরেন, এখান থেকে বলছি আমরা এখান থেকে, বা এই যে আমি এখান থেকে রাইট ক্লিক করে এই যে এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে এই যে এখানে হোম পেজ সেটিং, তো এই যে এখানে হোম পেজ সেটিং আমরা এখানে ক্লিক করব। করার পরে এখন বর্তমানে আমার এখানে যেই পেজটা আছে, এই যে পেজটা দেখাচ্ছে আমার এটা, তো এখানে এই পেজটার বর্তমানে আমার কিন্তু এইভাবে দেখাচ্ছে। তো এখান থেকে কি দেওয়া আছে, এই যে ইউর হোম পেজ ডিসপ্লে, আমার হোম পেজটা ডিসপ্লে কি করা আছে, ইউর লেটেস্ট পোস্ট, আমার লেটেস্ট পোস্টগুলো দিয়ে আমার এখানে কি করা আছে, হোম পেজটা বর্তমানে ডিসপ্লে করা আছে। এই যে এই পোস্টগুলো দিয়ে দেখাচ্ছে যে পোস্টগুলো। তো এখানে ধরুন এইটা আপনার সিলেক্ট করার আগে একটু করে নেবেন, কি বলছে যে একটু সময় না করে নেবেন। এখন এই যে লেটেস্ট পোস্ট স্যার আমি যদি স্ট্যাটিস্টিক পেজ দিই, তাহলে কি হবে, আমি যখন স্ট্যাটিস্টিক পেজ দিলাম, বাস দেওয়ার পরে আপনি এখানে হোম পেজ হিসেবে কোন পেজটা দেখাবেন, তাহলে এখান থেকে যদি আমি মনে করি চেঞ্জ করি, তাহলে দেবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে কোন পেজটা আমি দেখাবো, তখন আমি হোম পেজটা দেখাবো হোম পেজ হিসাবে, এবং হোমে গেলাম। এখন ধরুন আমার চেঞ্জ হয়ে গেল, উপরে কিন্তু এই জায়গার মতো নাই, এখন এইভাবে চলে আসছে, এইভাবে চলে আসছে স্ট্যাটিস্টিক পেজটা বা হোম পেজটা এইভাবে চলে আসছে, এখানে দেখাচ্ছে। তখন এইটা ধরেন আমি যদি আমার ওই যে ভিউ করে দেখতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে পাবলিশ করতে হবে। তাহলে পাবলিশ করতে হবে, তখন পাবলিশ করার আগে আমি একটু এই জায়গায় ক্লিক করে আমি যে ব্লগ টাইটেলের মধ্যে এখানে আমি ভিজিট করে নিচ্ছি, নতুন ট্যাবে এটা ভিজিট করে নিলাম। ভিজিট করে নিলাম, এই যে এই অবস্থা আছে, কারণ আমি পাবলিশ করি না এখনো, এখন এই কারণে আমার আগেরটা কিন্তু আছে, যে আগেরটা আছে। এখন যদি মনে করেন আমি এখান থেকে পাবলিশ করি, তাহলে যেটা আমি চেঞ্জ করলাম, এই যে স্ট্যাটিস্টিক পেজের ভিতরে দেখালাম, এখন এখান থেকে রিলোড দিলে দেখবেন এটা চেঞ্জ হয়ে স্ট্যাটিস্টিক পেজটা চলে আসছে, যেটা চলে আসছে, এটা কিন্তু চলে আসলো। তাহলে এখান থেকে কিন্তু আপনার এইভাবে কাজটা করে, আপনি স্ট্যাটিস্টিক পেজ হিসাবে আপনার কোন পেজটা রাখবেন, এখানে আপনার সবগুলো পেজ আছে, যেটা রাখবেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে পাবলিশে ক্লিক করলে সেই পেজটা আপনার এখানে দেখাবে। এটা সেই বিষয়টা। আবার যদি মনে করেন আগের মতো করে দেই, তাহলে লেটেস্ট পোস্ট দিলাম, দেওয়ার পর এখন আমি যদি এই যে এখানে এখানে কিন্তু দেখাচ্ছে, এখন পাবলিশ দিয়ে বাস এবার এখান থেকে এসে আমি ধরুন এই যে রিলোডে ক্লিক করলাম, বাস এই জায়গাটা চলে আসলো। তো এইটা হচ্ছে এই বিষয়টা মনে করেন এখানে। তো এই কাজটা করে আপনার এখানে হোম পেজ সেটিং এর মধ্যে আপনি এখানে কোন ডিসপ্লে হিসেবে কিভাবে রাখবেন, তো সেটা আপনি রাখতে পারেন। তো এই সেম কাজটা কিন্তু ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি এই কাজটাই। সেটা কিভাবে, আপনারা এই যে এখানে চলে আসার পরে সেটিং এ চলে যাবেন, এই যে সেটিং এর অপশনে যাবেন, তারপরে এই যে এখানে রিডিং এ ক্লিক করে আমরা ক্লিক করার পর এই সেম অপশনটা হোম পেজ ডিসপ্লে দেখেন এখানে দেওয়া আছে, এই যে লেটেস্ট পোস্ট, যেটা আমার অলরেডি সেট করা আছে। এখানে আসার পর আপনি স্ট্যাটিস্টিক পেজ কোনটা দেবেন এটা সিলেক্ট করে আপনি এখানে দেখাতে পারেন, মানে সেম জিনিসটা এখানে দেওয়া আছে, এখান থেকে করতে পারেন, বা আপনার হোম পেজ সেটিং এখান থেকে করতে পারেন, বাস এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম, আপনি এখান থেকে করতে পারলে এখান থেকে করতে পারবেন সেম বিষয়। বাস তাইলে এখন হোম পেজ সেটিং এর বিষয়টা কি সেটা আমরা জানলাম। বাস এখন জানার পরে এখন আমরা ব্যাক আসি, তারপর আমরা দেখব এডিশনাল সিএসএস। তো এই এডিশনাল সিএসএস বিষয়টা কি কাজ করে এটা দেখার জন্য আমরা এডিশনাল সিএসএস এখানে ক্লিক করি। পাস করার পরে এখন এখানে আমরা কি, যে এখান থেকে আমরা কি করতে পারি, সিএসএস এর কোড, এডিশনাল সিএসএস এর কোড লেখার মাধ্যমে আমরা এখান থেকে আমাদের এই যে পেজটা দেখাচ্ছে, আমাদের মানে ওয়েবসাইটটা দেখাচ্ছে, সেটার ভিতরে আমরা এখান থেকে কিন্তু যে কোডিং লেখার মাধ্যমে কাজ করতে পারি। কিরকম বিষয়টা আমি দেখাচ্ছি, যেমন এখন যদি মনে করেন আমরা একটা ফুটার আসি, এই যে ফুটার আসলাম, এই ফুটারের এখানে ধরুন যে কালারটা ব্ল্যাক কালার দেওয়া আছে, এখান থেকে এটা আমি কোডটা নেওয়ার জন্য আমি যে মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপরে এই যে ইনস্পেক্ট, আমরা ইনস্পেক্টে ক্লিক করি। বাস ইনস্পেক্টে ক্লিক করার পরে এখন ধরুন কিন্তু এই যে আমার এখানে ধরুন যে এরকম চলে আসছে, এই যে এরকম চলে আসছে, এই যে কোডগুলো চলে আসছে। এখন এখান থেকে ধরুন আমি যে ফুটার উইজার্টের এই যে এখানে এইচটিএমএল কোডটুকু ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এখন আমি ধরুন এই কোডটুকু এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই ধরুন এখানে যে আমি যে কোডটুকু পেস্ট করলাম, এখানে কি ফুটার উইজার্ট, তারপর এটা আমি ক্লোজ করে দিয়ে নিচ্ছি। এখন আমার এই যে ফুটার উইজার্টের মধ্যে এই যে ফুটারের যে উইজার্ট আছে, তার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কি আমার এই যে তিনটা জিরো মানে এখানে কি ব্ল্যাক কালার। কিন্তু এখন যদি মনে করেন আমি তিনটা জিরোর জায়গায় এখানে কি দিয়ে দিলাম, ধরুন আমি দুইটা জিরো দিয়ে আমি এখানে ওয়ান দিয়ে দিলাম, তাহলে এখন কোনো চেঞ্জ হচ্ছে না। আমি এখানে যদি মনে করেন যে কি করি, তিনটা জিরোর জায়গায় আমি দিয়ে দিলাম কি তিনটা এফ,
এই যে আমাদের এখানে 3টা এফ দিলে আমার কি হোয়াইট কালার চলে আসছে। তাহলে 3টা জিরো দিলে আমার ব্ল্যাক কালার, 3টা এফ দিলে আমার কি এখানে চলে আসছে আপনার হোয়াইট কালার। তারপর যদি মনে করেন আমি ধরুন লেখা দিলাম যে কি ব্লু, আমি ব্লু লেখা দিলাম, তাহলে ব্লু লেখাতে আমার এখানে ব্লু কালার চলে আসছে। আমি সরাসরি লেখা দিই, মানে আপনার যে ব্লু লেখা দিলে আপনার চলে আসছে কালারটা। তো এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কোডের মাধ্যমে চেঞ্জ করতে পারি। এখন আমরা এই ব্লু কালার থেকে আবার আগের মতো আমরা ব্ল্যাক কালার নিয়ে আসার জন্য আমরা কি এখানে আমরা 3টা অ্যাপ দিয়ে দিব। বাস এইভাবে কিন্তু এখান থেকে আপনারা এই ফুডারের এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে ধরুন আমরা এই যে কালারটা আছে, এখান থেকে এই যে এই কালার আপনার যে বিবি দেওয়া আছে, আপনার কোডটা, এই কোডটা দিয়ে এই কালার গুলো আপনার বোঝায়। এখান থেকে তারপর ওভার গুলো কি দেওয়া আছে হিডেন। তা আপনি ওভারফ্লো যদি হিডেনের জায়গায় আপনি কি করাতে চান, শো করাতে চান, তাহলে আপনি এখান থেকে হিডেন বাদ দিয়ে আপনি এখান থেকে যদি এই ধরনের আমরা স্পেস দিই, এই চলে আসছে। এখন আমরা যদি এখানে দিলাম কি শো, তাহলে এটা কি শো করবে, কিন্তু আসলে কি হিডেন। তো এখান থেকে আপনারা এই বিষয়গুলো যে হিডেন শো কোনটা রাখবেন দেখাতে পারেন। তারপরে প্যাডিংটা আমি দেখাচ্ছি। প্যাডিং আছে বর্তমানে কত আপনাদের 30। এখন 30 এর জায়গায় আমি যদি প্যাডিং দিয়ে দিলাম কি এখানে ধরেন 40 দিয়ে দিলাম, তাহলে আমার ধরেন এখানে কিন্তু এই যে প্যাডিং একটু বাইরে গেছে। আমি 40 এর জায়গায় কি দিলাম, এখানে 80 দিয়ে দিলাম, এই দেখেন আরো প্যাডিং কিন্তু বাইরে গেছে, এটা প্যাডিং বাইরে গেল। এখন 80 এর জায়গায় আমি দিলাম 90, প্যাডিং কিন্তু আরো বাড়ছে। তাই এখন আবার যদি আমি 20 দিই, এই দেন প্যাডিং কমে গেল। 20 থেকে 80 দিলাম, এই যে বাইরে গেল। এইভাবে কিন্তু আপনি কোডের মাধ্যমে আপনার এখান থেকে এই যে ফুডারের যে আপনার কালার পাশাপাশি যে প্যাডিং আর অন্য বিষয়গুলো কিন্তু আপনি এই যে সিএসএস কোডের মাধ্যমে করতে পারেন। এটা আমরা সরাসরি এমন ধরেন আমরা না করে আমরা যখন ডিজাইন করি তখন তো আমরা ডিজাইন থেকে করতে পারি, কিন্তু ডিজাইন স্যার আপনি যদি এইচটিএমএল কোড বা সিএসএস কোডগুলো জানা থাকে, তা সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনারও কি করতে পারেন, আপনি ম্যানুয়ালি আর ভালোভাবে করতে পারেন। বাস এটা সেই বিষয়টা। তারপরে এখান থেকে আমরা এটা স্যার আমরা যদি একটু উপর দিকে আসি, আমরা তো এটা ফুডারের বিষয় জানলাম। ধরেন আমি এখান থেকে এই বোর্ডের মধ্যে এই বডিতে এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এখান থেকে ধরেন কি চলে আসে, আবার আমি চলে আসে নিচে ইন্সপেক্টে ক্লিক করি। এখন এখান থেকে এই বডির যে কোড আছে, যেমন এই বডির এখান থেকে আমি একটু নিচ দিকে আসলে দেখি আমার এখান থেকে বডির কালারটা আমি ধরেন যে চেঞ্জ করার জন্য এই যে বডি, এই যে বডির কোডটা আমি বডির ব্যাকগ্রাউন্ড কালার এই যে এটা আমি সিলেক্ট করলাম, কপি করি। এখন আমি এই বডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এটা ধরেন আমি চেঞ্জ করব, বর্তমানে হোয়াইট কালার আছে। এখন এই যে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা এটা এখান থেকে ধরুন এই যে দেওয়া আছে 3টা এফ এর জায়গায় এখান থেকে আমি যদি 3টা জিরো দেই, তাহলে দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেল। তারপর এখানে আমি যদি 3টা জিরো পর 2 দেই, এই যে এরকম কালার চলে আসছে। আমি যদি এখানে 8 দেই, এই যে এরকম কালার চলে আসছে। বাস এইভাবে কিন্তু আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন, অপশন দেওয়া আছে। আবার এখানে আমি 3 ট্যাপ দিয়ে দিলাম, বাস আবার আগের মতো হোয়াইট কালার চলে আসছে। তারপরে এই যে ওয়ার্ড আপনার দেওয়া আছে ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, তো এটা ব্রেক ওয়ার্ড থাকবে না কি থাকবে, এগুলো কিন্তু আপনি এখান থেকে যে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এখানে যায় ধরুন আমি স্পেস দেই, এই যে এখান থেকে চলে আসেন ব্রেক, আপনাকে যে ব্রেক ওয়ার্ড দিবেন না ব্রেক অল দিবেন না ব্রেক দিবেন, এই যে দেওয়া আছে। আপনি যেটা দরকার সেটা দিতে পারেন এখান থেকে। এইগুলো আপনার জানা থাকতে হবে, কোডগুলো জানা থাকলে আপনি এখানে কাজগুলো করতে পারবেন। জাস্ট আমি স্যাম্পলটা দেখাচ্ছি কাজটা কি। তারপরে ধরেন এখান থেকে আমি এই যে উপরের জামা যেটা আছে এখান থেকে আমার যে ব্লকের অপশনটা এটা ধরেন আমি এখান থেকে কোডিং এর মাধ্যমে চেঞ্জ করবো। যেমন নামটা আমি কালারটা এখানে চেঞ্জ করবো, এটা সাইজটা ছোট বড় করে দেখাবো। তাহলে করার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর সেম ভাবে আমি নিচ দিকে চলে আসবো। এখান থেকে এই যে নিচে কোথায় ইনস্পেক্ট এখানে ক্লিক করবো, বাস। তারপর এখানে আমাদের কোডিং গুলো আসুক, এই যে কোডিং গুলো চলে আসছে। আমরা এই যে এখানে কাস্টম হেডার এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে কপি করলাম, তারপর আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে ধরুন আমরা এখানে এসে এটা ডিলিট করে দিয়ে পেস্ট করে দিলাম, বাস। পেস্ট করার পর এখন এখান থেকে আপনার এই যে পেজ টাইটেল, আমাদের এই যে এখানে পেজের যে টাইটেলটা আছে এই টাইটেল এর মধ্যে আপনার কালার আছে বর্তমানে কি হোয়াইট, আমরা কালারটা কি করে দেবো হোয়াইটের জায়গায় বা আমরা করে দিলাম ব্ল্যাক, এই যে ব্ল্যাক হয়ে গেল। তারপর আমি যে 2 দেই, এই যে এরকম আবার দিলাম কি না 8 এই কালার, তাহলে 3টা জিরোতে পর আমি কি দিলাম এখানে ধরেন 5 দিলাম, এই দেন কালার কিন্তু চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়। তাহলে আমার এখানে আমি ধরেন কি দিলাম 3 ট্যাপ দিয়ে দিলাম, তাহলে হোয়াইট কালার থাকলো। তারপর এটার ফন্ট সাইজটা আমি করবো, তাহলে এই যে এটা আছে টাইটেলটা, আমার ফন্ট সাইজ কত দেওয়া আছে 53, এটা আমি কি করে দিলাম ধরেন আমি করে দিলাম 80 করে দিলাম, ফন্ট সাইজ বড় হয়ে গেল। আবার আমি যেটা করে দিলাম 8, এই দেখেন অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। এখানে আমি করে দিলাম কি 50, এতটুকু সাইজ। তাহলে আপনি কতটুকু রাখবেন সেটা আপনি দিতে পারেন, আমি তো 40 রাখলাম, বাস। তারপর এখান থেকে এই ফন্টের ওয়েটটা কতটুকু থাকবে, তাহলে ফন্টের ওয়েটটা এতটুকু আছে এত, এটা আমি ওয়েটটাকে বাড়াই দিয়ে 400 করে দিলাম 800, এই দিন একটু মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেল। এখন যদি মনে করেন আমি করে দিলাম কত 100, আরো চিকন হয়ে গেল। আবার আমি করে দিলাম কত 900, এই দিন অনেক মোটা হয়ে গেছে, মানে একটা ভোল্ডের মতো কাজ করতেছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই সিএসএস কোড বা এইচটিএমএল কোড গুলো জানা থাকলে, আর যেহেতু এটা সিএসএস এর অপশন, তাহলে সিএসএস এর এই যে কোড গুলো যদি জানা থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই আপনার সাইডের ভিতরে যে এই যে এখানে যে আপনার ব্লগের টাইটেল পাশাপাশি আপনার যে বডি বা ফুডার যেখানকার হোক না কেন, সেখানে কোডের মাধ্যমে কাজগুলো আপনি ম্যানুয়ালি ইজিলি করতে পারেন, যদি আপনার এখানে
সিএসএস কোড সম্বন্ধে আপনার জানা থাকে, তাহলে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসে ভালোভাবে প্রফেশনালি আমাদের ওয়েব ডিজাইনার হতে গেলে আমাদের এই সিএসএস পাশাপাশি এইচটিএমএল এর কোডগুলো খুব ভালোভাবে জানতে হবে। জানা থাকলে তবে আমরা প্রফেশনাল মানে একজন ভালো ওয়েব ডিজাইনার পাশাপাশি ওয়েব ডেভেলপার হতে পারবো ওয়ার্ডপ্রেসের উপরে। এখন মনে করেন আমরা যদি কি করতেছি, আবার এটা একটু আমরা দেখতেছি আমাদের এখানে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এখানে যেইটাই করবো আমরা পাবলিশ করতে হবে। পাবলিশে ক্লিক করি, পাবলিশ করার পরে এনহান্সে রিলোড দিবেন, বাস এই ধরনের এটা কিন্তু আউটপুটটা দেখতে পাচ্ছেন। এই বিষয়টা ধরুন এখানে দেখাবে, পাবলিশ করার পরে তারপরে এখানে রিলোড দিলে আপনারা দেখতে পারবেন, আপনাদের এই সাইডে এসে দেখতে পারবেন। বাস এখন তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা কি করতে পারি, যে এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে আমরা হোম পেজ সেটিং পাশাপাশি আমরা কি যে এডিশনাল সিএসএস এর যে বিষয়টা আছে সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 21 ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, হোম পেজ সেটিং এন্ড এডিশনাল সিএসএস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।